হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ম্যাথমেটিক্সের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো বডমাস রুল সম্পর্কে। এই বডমাস রুল দিয়ে বিগত দিনে জেআরবিটি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক কোয়েশ্চেন আমরা পেয়েছি। আজকে আমরা বডমাস রুল শিখব এবং তারই সাথে প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। চলো স্টার্ট করি। স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা নিউমেরিক্যাল দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই প্রবলেমটা দেখতে খুবই সোজা, কিন্তু যখন আমরা করতে যাব তখন কিছু কনফিউশন আমাদের মনে চলে আসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে কী আছে, 16 ভাগ করে দেওয়া আছে 2 দিয়ে, ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই 4 এবং শেষে আছে +2। এখন কনফিউশনটা হচ্ছে এখানে আমরা ফার্স্টে কোন জিনিসটা করব। এখানে কি আমরা ফার্স্টে 4+2 করে নেব, নাকি 2 × 4 করে নেব, নাকি 16 ডিভাইডেড বাই 2 করে নেব? মানে আমার কথা হচ্ছে এখানে কি আমরা ভাগ করব আগে, নাকি মাল্টিপ্লাই করব, নাকি প্লাস করব? সেই কনফিউশনটাই দূর করার জন্য একটা রুলস আমরা অ্যাপ্লাই করব, যার নাম বডমাস রুল। যার নাম হলো বডমাস রুল। চলো আমরা শুরু করি বডমাস রুল টপিকটা নিয়ে। এখানে তুমি দেখতে পাচ্ছ বডমাস রুলের ফার্স্ট অ্যালফাবেটটা কী ছিল, বি। এখানে বডমাস রুলের ফার্স্ট অ্যালফাবেট হলো বি। বি যেটাকে মিনস মিনিং অফ বি হলো ব্র্যাকেট। তার মানে যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে ব্র্যাকেট থাকে তাহলে আমরা বাকি সবগুলো বাদ দিয়ে, যেমন ধরো অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এগুলি আমরা করব না। ফার্স্টে করব ব্র্যাকেটের কাজ। মিনস ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলি থাকবে এগুলি আমরা ফার্স্ট করে নেব। নেক্সট যখন আমরা ব্র্যাকেটের কাজগুলি করব, তারপরে আসবে অর্ডার। অর্ডার মানে কি, যেমন ধরো পাওয়ার অ্যান্ড রুট। যদি কোনো জায়গায় পাওয়ার থাকে আফটার, মানে আমরা যদি ব্র্যাকেটের কাজ করার পর যদি ধরো কোনো জায়গায় আছে আমাদের পাওয়ার, মানে ধরো 2 স্কোয়ার, পাওয়ার মানে স্কোয়ার, কিউব হতে পারে, স্কোয়ার হতে পারে, 2 স্কোয়ার, তাহলে স্কোয়ারের কাজগুলি বা কিউবের কাজগুলি আমরা আগে করে নেব। আর যদি থাকে রুটের কাজগুলিও আমরা করে নেব। এইগুলি আসবে আমাদের অর্ডারের আন্ডারে। নেক্সট যেটা আমাদের করতে লাগবে আফটার ব্র্যাকেট, পাওয়ার অ্যান্ড স্কোয়ার, আমাদের ডিভাইড করতে লাগবে। ঠিক আছে, ডিভাইড মানে ডিভিশন মিন্স ভাগ। নেক্সট আসবে আমাদের মাল্টিপ্লিকেশন মিন্স গুণ করতে লাগবে। নেক্সট আসবে আমাদের এডিশন মিন্স প্লাস করতে লাগবে, মিন্স যোগ করতে লাগবে। আর সর্বশেষ আমরা যেটা করব সেটা হলো মাইনাস। আমি আবারও বলছি, যদি কোনো নিউমারিক্যাল প্রবলেমে যদি এই সবগুলি থাকে, ধরো একটা তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম পেয়েছো যেটার মধ্যে ব্র্যাকেট আছে, স্কোয়ার আছে, ভাগ আছে, মাল্টিপ্লিকেশন আছে, যোগ আছে, মাইনাস আছে, তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে লাগবে, ফার্স্টে আমাদের করতে লাগবে ব্র্যাকেটের কাজ, তারপরে করতে লাগবে স্কোয়ারের কাজ, তারপরে ডিভিশনের কাজ, মাল্টিপ্লিকেশনের কাজ, এডিশনের কাজ অ্যান্ড সাবট্রাকশনের কাজ। ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, বি ফর আমরা জানি ব্র্যাকেট, ও ফর অর্ডার, ডি ফর ডিভিশন মিন্স ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মিন্স গুণ, এ ফর এডিশন মিন্স যোগ, অ্যান্ড এস ফর সাবট্রাকশন মিন্স বিয়োগ করা।
ব্র্যাকেট স্কোয়ার অর রুট ডিভিশন মাল্টিপ্লিকেশন মিন্স গুণ এডিশন মিন্স প্লাস সাবট্রাকশন মিন্স মাইনাস এই সবগুলি মিললে আমাদের হবে বোর্ড মাস মিন্স বর্ডারের কাজ ব্র্যাকেটের কাজ আগে করব, তারপরে নেক্সট করব স্কোয়ার বা রুটের কাজ, তারপরে করব ডিভিশনের কাজ, তারপরে করব মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে করব এডিশনের কাজ, তারপরে করব সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। চলো আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পলের সঙ্গে এটাকে আমরা আরও ভালোভাবে বুঝে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 16/2। তার আগে আমি একটা জিনিস বলে নিই। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা এই অর্ডারে করব কাজগুলি, ব্র্যাকেট, দেন অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড সো অন। ঠিক আছে, এখন যখন আমরা ডিভিশন করব অ্যান্ড মাল্টিপ্লিকেশন করব সবসময় আমাদের লেফট টু রাইট করতে লাগবে। যেমন ধরো 8/2 আছে, ঠিক আছে, ফার্স্ট আমাদের এদিক থেকে আসতে লাগবে মিন্স লেফট টু রাইট। এই জায়গাটা ফার্স্টে করতে লাগবে, দ্যাট মিন্স 8/2 হবে আমাদের 4, আবার থাকবে আমাদের /2 মিন্স 4/2 হবে আমাদের 2 মিন্স লেফট টু রাইট আসতে লাগবে। নেক্সট সেম জিনিসটা আমাদের মাল্টিপ্লিকেশনের সময় করতে লাগবে। ধরো এভাবে দেওয়া আছে, আমাদের করতে লাগবে ফার্স্ট দুটোকে, তারপরে নেক্সট দুটোকে মিন্স 16, ফার্স্ট দুটোকে, এটা হয়ে যাবে আমাদের 8, তারপরে 8কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে 16। চলো এটাকে আমরা আরও ভালোভাবে বুঝি নিই একটা এক্সাম্পলের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ 16/2 ইন্টু 4 প্লাস 2 দেওয়া আছে। আর আমরা এখানে বডমাস রুলটা একবার লিখে নেব, BODMAS। এখানে ব্র্যাকেট, এই প্রবলেমে আমরা ব্র্যাকেট দেখতে পাচ্ছি না, তার মানে এটা কাজ আমাদের নেই। এখানে স্কোয়ার আর রুট আমরা এই সব দেখতে পাচ্ছি না, মানে ওর কাজ এখানে নেই। নেক্সট আছে ডিভিশন, হ্যাঁ এখানে আমরা ডিভিশন দেখতে পাচ্ছি। কটা ডিভিশন আছে? 2টো ডিভিশন আছে। আর ডিভিশন আমাদের কোত্থেকে করতে লাগবে? লেফট টু রাইট। দ্যাট মিন্স ফার্স্ট আমাদের এই দুটোকে ডিভাইড করতে লাগবে। দ্যাট মিন্স 16/2 যদি আমরা করি তাহলে আমাদের আসবে কত? 8। ঠিক আছে, বুঝতে পারছো? লেফট টু রাইট আমরা যাচ্ছি। নেক্সট এটাকে যদি আমরা লিখি সেম যা আছে সেইভাবে +2, নেক্সট আমাদের আবার ডিভাইড করতে লাগবে 8/2, দ্যাট মিন্স হবে আমাদের 4। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশনের কাজ কমপ্লিট লিখে দিলাম এখানে। নেক্সট আমাদের এসছে মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স আমাদের এখন যদি আমরা প্লাস করে নিই তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটা হবে রং। অ্যাজ পার বডমাস রুল আমাদের কী করতে লাগবে? মাল্টিপ্লাই করতে লাগবে। এখানে মাল্টিপ্লাই আছে কি 4 × 4, দ্যাট মিন্স এটা যদি আমরা করি এটা আসবে 16। মাল্টিপ্লাই করা শেষ হলো। নেক্সট আমাদের আসছে এডিশন, দ্যাট মিন্স এখন আমাদের প্লাস করতে লাগবে। এডিশন যদি আমরা করি তাহলে আসবে 18। যেহেতু এখানে সাবট্রাকশন মিন্স
মাইনাসের কোনো অপশন নেই, তাই আমাদের এটা করতেই লাগবে না। এডিশন আমরা করে নিয়েছি, যে ফাইনাল অ্যান্সার আমাদের এসছে সেটা হলো 18। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে বডমাস রুলে যেহেতু আমাদের এখানে ব্রেকেট নেই, আমাদের ব্রেকেট দিয়ে আমাদের কিছু করতে লাগবে না। যেহেতু আমাদের স্কোয়ার নেই, করতে লাগবে না। ডিভিশন আছে, সেটা আমরা করব লেফট টু রাইট। ফার্স্টে এই দুটোকে করব, 16 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 প্লাস 2। নেক্সট এটাকে করব 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 4 প্লাস 2। ডিভিশনের কাজ আমাদের শেষ। এখন আমরা করব মাল্টিপ্লিকেশনের কাজ, মিন্স গুণের কাজ। দুটোকে গুণ করলে আমাদের আসবে 16 প্লাস 2। এখন এডিশন মিন্স যোগের কাজ করব, দুটোকে আমরা যোগ করলে আসবে 18। আর যেহেতু আমার সাবট্রাকশন মিন্স বিয়োগের কাজ এখানে নেই, আমরা বিয়োগ করার দরকার নেই। আর আমাদের যে ফাইনাল আনসারটা আসবে সেটা হবে 18। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা নিউমেরিক্যাল করি। এখানে আরেকটা নিউমেরিক্যাল আমরা দেখতে পাচ্ছি, দেওয়া আছে 10 প্লাস 2 উইদিন ব্র্যাকেট ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 3 প্লাস 2 মাইনাস 1। এখানে আমরা মোটামুটি বডমাস রুলের সবগুলি অ্যালফাবেট যেগুলিকে মিন করে সেগুলি আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা লিখে নিই বডমাস রুলটা বি ও ডি এম এ এস। ব্র্যাকেটের কাজ এখানে আছে, হ্যাঁ আছে, আমাদের ব্র্যাকেটের কাজ করতে লাগবে। ফার্স্টে কি ব্র্যাকেটের মধ্যে কী আছে 10 প্লাস 2, দ্যাট মিন্স আমাদের এই 10 প্লাস 2 কত হবে এটাকে আমাদের লিখতে লাগবে। 10 প্লাস 2 12, ঠিক আছে। এখন আছে দেখো, এখন হয়ে যাবে এটা এইরকম স্কোয়ার 3 প্লাস 2 মাইনাস 1। এখন ব্র্যাকেট আর নেই, ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট। নেক্সট আছে অর্ডার মিন্স স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে বা রুট হতে পারে। এখানে স্কোয়ার আছে, হ্যাঁ আছে, তাহলে আমাদের কি করতে লাগবে? এখন আমরা ভাগ করব না আগে, কারণ আমাদের অর্ডার আছে, স্কোয়ার আছে, স্কোয়ারের কাজ আগে শেষ করতে লাগবে। স্কোয়ারের কাজ করলাম, 2 স্কোয়ার কত হবে 4 ইন্টু 3 প্লাস 2 মাইনাস 1। নেক্সট এটা হয়ে গেছে অর্ডারের কাজ। ডিভিশন, এখন আমাদের ডিভাইড করতে লাগবে। 12 ডিভাইডেড বাই 4 আমাদের কত আসবে 3। যদি আমি 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 মাল্টিপ্লাই 3 যেটা আছে প্লাস 2 মাইনাস 1। নেক্সট ডিভিশনের কাজ শেষ। এখন আসবে মাল্টিপ্লিকেশন মিন্স গুণের কাজ। 3 ইন্টু 3 9, আর বাকিটা অ্যাজ ইট ইজ আমরা লিখে নেব, ঠিক আছে। নেক্সট আসবে এডিশনের কাজ। 9 প্লাস 2 কত হবে? 9 প্লাস 2 হবে 11 মাইনাস 1 ইকুয়াল টু 10। আমাদের আনসার হবে 10। এখানে অপশনটা ভুল আছে, অপশন নাম্বার সি, এটা হবে 10। আনসার হবে আমাদের 10। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি সেম জিনিসটা আবার রিপিট করছি। এখানে কী দেওয়া আছে? এখানে বডমাস রুলের যে অ্যালফাবেটগুলি আছে সবগুলির মিনিংই এখানে অ্যাপ্লাই হচ্ছে। যেমন আমরা ফার্স্ট লিখে নেব বডমাস রুলটাকে বি ও ডি এম এ এস। ব্র্যাকেটের কাজ আমরা ফার্স্ট করে নিলাম 10 প্লাস 2 ইকুয়াল টু 12। তারপরে এটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখে নেব,
নেক্সট আমরা আরেকটা নিউমারিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখছি, সেটা হলো 4 + 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 - 5। বরাবরের মতো আমরা ফার্স্টে বডমাস রুলটা লিখে নেব, BODMAS। ফার্স্টে ব্র্যাকেটের কাজ, আমরা ব্র্যাকেটের কাজ করে নেব। 4 + 6 হবে আমাদের 10, ব্র্যাকেটে অ্যাজ ইট ইজ লিখে দেব 10, উপরে স্কোয়ার আছে তার জন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ডিভাইডেড বাই অ্যাজ ইট ইজ লিখে নেব 2 - 5। নেক্সট আমাদের কি ও মিন্স স্কোয়ার বা রুট থাকলে আমাদের করতে লাগবে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যদি আমরা করি 10 স্কোয়ার হবে আমাদের 100, ডিভাইডেড, বাকিটাকে অ্যাজ ইট ইজ লিখে নেব। নেক্সট আমাদের আসবে ডিভিশনের কাজ, ডিভাইড করে নেব, 100 ডিভাইডেড বাই 2 50, মাইনাস আসবে 5। নেক্সট এডিশন যেহেতু আমাদের নেই, এটাকে দরকার নেই, মাল্টিপ্লিকেশনের কাজ আমাদের নেই, দরকার নেই, কারণ এখানে মাল্টিপ্লিকেশন কোনো জায়গায় গুণের সম্পর্ক নেই, করতে লাগবে না। নেক্সট আছে আমাদের সাবট্রাকশন মিন্স মাইনাস, আমাদের মাইনাস করতে লাগবে 50 ডিভাইডেড 50 - 5, আমাদের আসবে 45। আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট আরেকটা কোশ্চেন আমরা করব, বরাবরের মধ্যে বডমাস রুল লিখে নেব, BODMAS। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে লাগবে, 100 - 8 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের আছে 3 + 2, এটাকে আমরা লিখে নেব 5, 3 + 2 কত হবে 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট 100, এই ব্র্যাকেটের কাজ আমাদের করতে লাগবে 5 × 8 আমাদের হবে 40। নেক্সট আসবে সাবট্রাকশন 60, আনসার হবে আমাদের অপশন নাম্বার বি। ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ করেছি, বডমাসের বি ব্র্যাকেটের কাজ করেছি, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা করেছি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। নেক্সট যেহেতু ওর কাজ নেই, ও মিন্স স্কোয়ার বা রুট থাকা, এখানে যেহেতু স্কোয়ার বা রুট নেই, ওর কাজ নেই। নেক্সট আসবে ডিভিশন, এখানে ভাগ নেই, করতে লাগবে না। নেক্সট আছে আমাদের মাল্টিপ্লিকেশন, আমরা করে নিয়েছি মাল্টিপ্লিকেশন, এটা আমাদের ব্র্যাকেটের মধ্যেই ছিল, আগেই করে নিয়েছি। যেহেতু ব্র্যাকেটের মধ্যে থাকলে আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে লাগবে, সেটা ভাগ হোক, মাইনাস হোক, যোগ হোক। ব্র্যাকেটের ভিতরে থাকলে আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে লাগবে। নেক্সট এডিশন, এখানে এডিশন নেই। নেক্সট আছে আমাদের সাবট্রাকশন মিন্স মাইনাস আছে, আমরা মাইনাস করে নিলাম, আমাদের আসলো 60। এখন আমরা চলো করে নিই কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা জিআরবিটি 2021 2021-এ এসেছিল। খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। তা জিআরবিটি 2021-এর কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো 45 ডিভাইডেড বাই 15 ইন্টু 0। বডমাস রুল লিখে নেব, BODMAS। যেহেতু ব্র্যাকেট নেই, দরকার নেই ব্র্যাকেটের কাজ, স্কোয়ার নেই, রুট নেই, ওর কাজ নেই, এখানে আছে ডিভিশন ডি, তা আমাদের ডিভিশনের কাজ করতে লাগবে। ফার্স্ট করতে লাগবে 45 ডিভাইডেড বাই 15, যদি এটাকে আমরা করি আমাদের আসছে 3। নেক্সট আছে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ, ইন্টু 0, আমাদের আসবে 0। এডিশন নেই, সাবট্রাকশন নেই, এগুলির কাজ নেই, আমাদের আনসার এসছে 0। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনের মধ্যে 3, 1/3, 30, নান অফ দ্য অ্যাবাভ আছে, দ্যাট মিনস 0 কোথাও নেই, আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ।
নেক্সট আরেকটা কোশ্চেন আমরা দেখে নেব, এটাও জিআরবিটি 2021 এমটিএসে এসছে। দেখো এখানে আমাদের বডমাস রুলটা প্রথমে লিখে নিই, ও ডি এম এ এস। ফার্স্টে আমাদের ব্র্যাকেটের কাজ করতে লাগবে, যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে লাগবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে দেখতে পাচ্ছি আমরা, বাকিটা আমরা এজ ইট ইজ লিখে নেব। 1.01 প্লাস 1.12 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 0.1, আর যদি আমরা এটাকে করি 1.1 ডিভাইডেড বাই 1.1 তাহলে আসবে 1। এটা আমাদের আসছে 1, আমরা লিখে নিলাম 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট আমরা এজ ইট ইজ লিখে নেব 1 প্লাস 1.12 সেকেন্ড ব্র্যাকেট 1.01, সরি 0.1 ইন্টু 1 হবে আমাদের 1, 0.1 ইন্টু 1 হবে আমাদের 0.1। নেক্সট আমাদের আসবে স্কোয়ার নিয়ে করতে লাগবে না, ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। ডিভিশন নিয়ে করতে লাগবে না, মাল্টিপ্লিকেশন করতে লাগবে না নেই। এখন এডিশন, আমাদের এখন এডিশন করতে লাগবে। এখন যদি আমরা 1.12 মাইনাস 0.1কে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের আনসারটা রং আসবে, ভুল আসবে। যেহেতু আমাদের এডিশন আগে আছে তাহলে আমাদের এডিশনটা আগে করতে লাগবে। দ্যাট মিন্স আমাদের 1.01 প্লাস 1.12 করতে লাগবে আগে, এই দুটোকে আগে করতে লাগবে। যদি আমরা এই দুটোকে আগে করি তাহলে আসবে আমাদের 2.12 মাইনাস 2.13, যদি এটাকে অ্যাড করে আমরা আসবে 1.01 প্লাস 1.12, যদি আমরা প্লাস করি তাহলে আসবে 2.13 মাইনাস 0.1। এখন আমাদের সাবট্রাকশনের কাজ করতে পারবো, মিন্স বিয়োগের কাজ করতে পারবো। যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আসবে 2.03, আমাদের অপশন এ। ঠিক আছে, এই ছিল আমাদের বডমাস রুল নিয়ে আজকের টপিক, আজকের ডিসকাশন। যদি তোমরা এইরকম আরও ভিডিও চাও ডিটেলস টপিক ওয়াইজ, জিআরবিটি বা অন্য যে কোনো এক্সামের টপিক ওয়াইজ যদি ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে, সেই ভিডিও নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।